এসএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? 3 থেকে 4 দিন তোমরা গ্যাপ পেয়েছো। আজকে সারাটা দিন তোমরা পড়েছো। তো আজকে তোমাদের সামনে তোমাদের সুন্দর একটা রুটিন করে দেওয়ার জন্য, গণিতে বিশেষ করে এমসিকিউ পার্টে ভালো করার জন্য আমি রয়েছে তোমাদের সুমন ভাইয়া। আজকে তোমাদেরকে দেখাবো এমসিকিউ তে কিভাবে ভালো করবা। তোমাদের হেডলাইন দেখে বুঝতে পারছো এমসিকিউ পাস করার গুমর ফাঁস। এখানে আমরা কিন্তু সৃজনশীলে অনেকেই পাস করবে, বাট এমসিকিউ তে কেন পাস করবে না? রেজাল্ট যদি তুমি টপ করে সুন্দর আনসারটা না করে সেটা কিন্তু আসবে না। সৃজনশীলে কিন্তু অনেকেই দেখবা যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্টেপ করে লাস্টে আনসার মিলে নাই, বাট সে কিন্তু নাম্বার পাবে। কিন্তু এমসিকিউ তে তুমি যদি কারেক্ট আনসারটা বৃত্ত বরট না করো তাহলে কিন্তু তোমার নাম্বার আসবে না। আর এখানে যেহেতু 30 মিনিট থাকবে, প্রত্যেকটা এমসিকিউ তে 1 করে নাম্বার। তুমি 30 মিনিটে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তুমি সলভ করতে পারবে না। 10টা এমসিকিউ যদি করো 10টা থেকে তো 10টা তুমি হচ্ছে না তোমার, এমন তুমি গ্যারান্টি দিতে পারবে না। তাই আমরা কি করবো, আজকে কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে সকল বোর্ডের জন্য কমন, তুমি একটু দেখতে থাকো। বিশ্বাস রাখো, গত বছরে কিন্তু এখান থেকে একদম প্রত্যেকটা এমসিকিউ কমন করেছে। ইনশাআল্লাহ এবার গতবার যেহেতু আমরা এক্সপেরিয়েন্স আরো অর্জন করেছি, ইনশাআল্লাহ ভালো একটা তুমি সুবিধা পাবা। বিশ্বাস রাখো আমাদের এই চ্যানেলের উপর। আমরা একটু খেয়াল করবো যে কিভাবে, একটু খেয়াল করবো বীজগণিত। এখানে কিন্তু 3.1, 3.2, 3.3, 3.4, 3.5 লগারিদম, তারপরে ধারা 13.1, 13.2, তারপরে মনে করো এখানে 4.1, 4.2, 4.3, এতগুলো অধ্যায় মিলে কয়টা এমসিকিউ আসে দেখো তো। এখানে কতগুলো এমসিকিউ আসে একটু সুন্দরভাবে খেয়াল করবা। এখানে কিন্তু এমসিকিউ আসতেছে তোমার 12টা। কয়টা এমসিকিউ? 12টা। এখানে তোমার কিন্তু ফোকাস করতে হবে, এখানে তুমি কি তোমার সময় দিতেই হবে, নাহলে কিন্তু তোমার এখান থেকে 12টা এমসিকিউ জুড়ে যাবে। একটু পরে দেখি আমরা জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত রয়েছে 6.1, মানে রেখা, কোণ এবং ত্রিভুজ এখানে রয়েছে, এবং ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায় এখানে রয়েছে 8টা এমসিকিউ। কয়টা এমসিকিউ আসবে বলো তো? 8টা এমসিকিউ। এখানে তোমার পরিশ্রম করতে হবে। লাস্টে কিন্তু একটা ভালো টুইস্ট রয়েছে, কোন অধ্যায় করলে মাত্র 2টা অধ্যায় করলে তুমি কিন্তু এমসিকিউ তে পাস করবাই। ত্রিকোণমিতি এবং পরিমিতি 16.1 এবং 16.2, 9.1 এবং 9.2, এই 4টা অধ্যায় করলে তুমি কিন্তু 6 নাম্বার পাচ্ছ। তো এখানে পরিশ্রম করতে হবে বেশি, কিন্তু নাম্বার পাচ্ছ 6। আমি কিন্তু ভিডিও শেষে ভালো একটা টুইস্ট বলবো, অল্প পরিশ্রম করবা কিন্তু বেশি সুবিধা পাবা, সেটা কিন্তু আমি বলে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটা দেখতে হলে শেষ পর্যন্ত তোমাকে ধৈর্য ধরতে হবে। ক্লিয়ার? যে চালাক সে কিন্তু টোটাল ভিডিওটা দেখবে, এবং সে কিন্তু অল্প পরিশ্রম করে অল্প কয়েকটা অধ্যায় করে সে কিন্তু এমসিকিউ তে ভালো করার সে একটা ফলাফল পাবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করো। তার মানে ত্রিকোণমিতি অধ্যায় করতে হবে তোমাকে এখানে 16.1, 16.2, 16.3, 16.4, 4টা অধ্যায়, এবং 9.1 মানে 9.1 এবং 9.2, 6টা অধ্যায় করে কিন্তু সে এমসিকিউ পাবে মাত্র 6টা। দেখো, এটা আমরা কিন্তু অ্যানালাইসিস করে বলছি। তোমরা বলবো যে আমি কিভাবে জানি, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু আমরা বলতে পারি। চেষ্টা করলে কিন্তু রেল লাইনের উপর দিয়ে তুমি কিন্তু সাইকেল চালাতে পারবা, যদি তুমি চেষ্টা করো। তা আমরা প্রত্যেক বছর যেহেতু অ্যানালাইসিস করি, তার মানে আমরা বুঝতে পারতেছি 6টা অধ্যায় করে 6টা এমসিকিউ পাবা, মানে একটা অধ্যায় করলে একটা এমসিকিউ। এখানে পরিশ্রম বেশি, ফলটা তুমি কম পাবা। পরবর্তী একটু ফোকাস করো, পরিসংখ্যান। এটা হলো গরিবের সম্পদ। ডাল যেরকম গরিবের সম্পদ, আলো যেরকম গরিবের সম্পদ, ভার যেরকম গরিবের কাঠ, এরকম যারা দুর্বল স্টুডেন্ট, মানবিকের বিশেষ করে, তাদের জন্য গরিবের সম্পদ হলো একটাই। অধ্যায় করবা একটা, সৃজনশীল পাবা একটা 10 এবং এমসিকিউ পাবা 4, মানে 14টা নাম্বার তুমি একটা অধ্যায় করে পাবা। বিশ্বাসই তুমি করতে পারতেছো না, কত সুন্দর একটা কথা। তার মানে একটা অধ্যায় করে তুমি 14টা নাম্বার পাচ্ছ, এখানে তুমি 4টা এমসিকিউ পাচ্ছ। এই অধ্যায় সবার আগে তোমাকে টাচ করতে হবে। তাহলে আমরা যে জেনারেলি সবগুলি হিসাব করে দেখতে পাচ্ছি, তাহলে 12 আর 8 কত? 20, 20 আর 6 কত? 26, 26 আর 4 কত? 30। এখন আমরা এই 30টা এমসিকিউ যদি এতগুলো অধ্যায় করি তাহলে পাবো। বাট আমি তোমার কাছে সর্বশেষ কথা বলবো, টাইমটা একটু দেখো, টাইমটা একটু দেখো। ভিডিও যেহেতু ভিডিওটা লেন্থ হয়ে যাচ্ছে, কত 5 মিনিট ওভার হয়েছে? না না 4.5। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমার বন্ধু সদস্যকে। এখন কথা হলো পরিসংখ্যান একটা অধ্যায় করে 4 নাম্বার পাচ্ছ। সবার আগে তুমি টাচ করবা পরীক্ষা হলে কি। এখন আজকে রাতটা তোমার জন্য টার্নিং পয়েন্ট। তুমি আজকে রাতটা সবার কাছ থেকে তুমি এগিয়ে নিবা। কোন অধ্যায়টা করবা বলো তো? এখানে করবা হলো পরিসংখ্যান। আজকে 4টা অধ্যায়, 4টা এমসিকিউ মানে করবা একটা অধ্যায় করলে 4
এবং এখন তুমি আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো বীজগণিত 12। বীজগণিত তুমি যদি করো তাহলে 12 আর 4 কত 16। তুমি কিন্তু 5 নম্বর তুলে ফেললাম। তুমি কি করলা? 5 নম্বর তুলে ফেললাম। তারপরে তুমি করবা কি জ্যামিতি। আজকে রাতটা হলো তোমার জন্য পরিসংখ্যান এমসিকিউ প্লাস সিকিউ, এটা তোমাকে করতে হবে। সময় পাইলে কালকে করবা তুমি বীজগণিত অংশ এমসিকিউ প্লাস সিকিউ। কারণ তুমি বীজগণিতে তোমার 3টা সৃজনশীল আসবে এবং 12টা এমসিকিউ আসবে। ওরে বাপ রে বাপ, তুমি 2টা সৃজনশীল তুমি দিবা, তাহলে 20, 10 আর 10 20 আর 12 কত বলো তো? তাহলে 12 আর 20 32 নাম্বার তুমি এখানে অর্জন করতেছো, আর এখানে অর্জন করতেছো 14 নাম্বার। তাহলে 32 আর 14 কত বলো তো? কত? 32 আর 14, তার মানে আসতেছে 30, 40, 44 আর 2 48 নাম্বার এখানে কিন্তু অর্জন করতে পারতেছো। দেখো পরিশ্রম কম কিন্তু তোমার নাম্বারটা বেশি। তার মানে সবার আগে বীজগণিত প্লাস পরিসংখ্যান করো, পরে তুমি ক্রমানুসারে জ্যামিতি এবং ত্রিকোণমিতি এবং পরিমিতি। এখন একটা কথা বলি, ত্রিকোণমিতি এবং পরিমিতির মাঝখানে তুমি কোনটা করবা? সবার আগে ত্রিকোণমিতি করো। 2টা অধ্যায় করলে তুমি সৃজনশীল পাবা, 10 নাম্বার তুমি পাবা। পরিমিতি না আগে, পরিমিতি 4টা অধ্যায় করলে একটা পরিমিতি সৃজনশীল পাবা না, দরকার নাই। ত্রিকোণমিতি 2টা অধ্যায় করবা, একটা সৃজনশীল পাবা, আর মিনিমাম 2টা এমসিকিউ তুমি পাবা। এমসিকিউ 3টা পাবা তুমি। তাহলে 10 আর 3 13, 2টা অধ্যায় করে তুমি 13 পাচ্ছ। কত পাচ্ছ? 2টা অধ্যায় করে কত পাচ্ছ? 13 তুমি পাবা ইনশাআল্লাহ। তাই ভিডিওটা বেশি লেন্থ হয়ে যাবে, তাই আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী আকর্ষণীয় ভিডিও আসছে ইনশাআল্লাহ। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট।